কমলগঞ্জ 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের দুর্দশার রোগীদের দুর্দশার কথা তারা আমাদেরকে দীর্ঘদিন নানাভাবে আমাদেরকে জানিয়েছে। সেই সুবাদে আমরা আজকে এখানে এটা দেখতে আসলাম। এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এখানে এটা পরিচালিত হয় এবং এখানে যারা সেবা নিতে আসেন তাদেরই পয়সায় এটা পরিচালিত হয়। সুতরাং এখানে যারা সেবাদান করছেন তাদেরকে সবসময় মনে রাখতে হবে ওনাদের বেতনটা তাদের টাকাতেই হয়। আমরা এখানে এসে যেটা দেখলাম, এই যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে এমনিতেই যে জনবলের সংকট আছে, তারপরে হচ্ছে মেডিকেল অফিসারদের সংকট আছে, এরকম নানা ধরনের সংকট আছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা খেয়াল করলাম, যেটুকু জনবল এখানে আছে বা যে পরিমাণ ডাক্তার এখানে আছেন, ওই অনুযায়ী এখানে যেটা সেবা দেওয়ার কথা সেটুকু এখানে হচ্ছে না। এখানকার একটা ওয়ার্ডে ঢুকলে মানে এত পরিমাণ দুর্গন্ধ, এত পরিমাণ ময়লা আবর্জনা, রীতিমতো এই হাসপাতালটা একটা ভাগাড়ের মতো। এখানে যে জানালাগুলো আছে সেগুলোতে মানে ময়লা আবর্জনা এমনভাবে ছড়ানো, কিংবা রুগীদের যে আসলে যেখানে মানে বাথরুম যেগুলো, সেখানে আপনার দুর্গন্ধে ঢোকা যায় না। তো এখানে রুগীরা এসে মানে সেবা নিয়ে সুস্থ হয়ে যাবেন দূরে থাক, বরঞ্চ অন্য কোনো সুস্থ মানুষ যদি এখানে আসেন তিনিও অসুস্থ হবেন। এবং কেউ হয়তো একটা রোগ নিয়ে এই হাসপাতালে আসছেন, তিনি বাড়িতে ফেরার পরে আরো 5টা অসুখ নিয়ে ফিরতে পারেন, আমরা এরকম ধারণা হয়। এত খারাপ অবস্থা। তো আমরা এখানকার সিভিল সার্জন সহ যারা আছেন ওনাদেরকে বলবো, আপনারা এই হাসপাতালটা এসে পরিদর্শন করে যান এবং অতি দ্রুত এখানে এই কমলগঞ্জ হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষা সহ নানাবিধ যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যবস্থা নেবেন। এখানকার মানুষ যারা আছেন তারা ক্ষুব্ধ হয়েছেন এই অবস্থা দেখে। কেউই আসলে ঠিক মতো সেবা পাচ্ছেন না। এখানে ঠিক মতো ওষুধ দেওয়া হয় না। রেজিস্টারে দেখানো হয় যে অনেক ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু আমরা সকাল থেকে প্রায় দীর্ঘ সময় এখানে ছিলাম, তেমন কোনো রুগী না থাকার পরেও রেজিস্টারে দেখানো হয়েছে যে অনেক পরিমাণ ওষুধ দেওয়া হয়েছে। এই যে একটা মানে জালিয়াতির চেষ্টা, এরকম ভাবে রুগীদের সাথে প্রতারণা করা হচ্ছে, মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এখানে এক্সরে মেশিন আছে, সেটাও নষ্ট। অনেকগুলা কক্ষ আমরা দেখলাম যে তালা মারা। পাশাপাশি আরও এখানকার সাধারণ মানুষ ওনারা অভিযোগ করেছেন যে এখানে রাতের বেলা মাদক সেবন হয়, বিভিন্ন রকম মানে কর্মকাণ্ড হয়, যেটা হাসপাতালে হওয়া তো দূরে থাক, কোনো জায়গায় এটা ঘটার কথা না। সেই জায়গায় হাসপাতালের ভেতরে এইসব কিছু ঘটতেছে। আমরা আশা করি প্রশাসন এই বিষয়গুলা নজরে আনবেন। আমাদের সিভিল সার্জন সহ আমাদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সেই বিষয়গুলো তারা নজরে আনবেন এবং অতি দ্রুত এটার ব্যবস্থা নেবেন। কমলগঞ্জ 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল নিজেই সে ঢুকছে, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে।